এই জন্য ভাই আমি বুঝাইতে চাচ্ছি যে এই জগতে কাজ করলে আসলে অসুবিধা হয় না। আমি আলহামদুলিল্লাহ আমার জীবনী তো শোনাইছি, ওর থেকে শুরু করে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ তদবির জগতে কাজ করতেছি আলহামদুলিল্লাহ, না আমার না আমার পরিবারের কারোর আলহামদুলিল্লাহ এই পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী বাকি জিন্দেগিও আর কিছু হবে না ইনশাআল্লাহ। এই জন্য অন্তত যাদের ভয় ছিল অন্তরে এটা জেরে ফেলে দেন। এ পর্যন্ত গেল। এখন কথা হলো যে আসলে যদি আপনি এই জগতে কাজ করতে যান, এরপরেও তো কিছু রিস্ক থেকে যায়। যেমন আপনি জিন্নাতকে শাস্তি দিবেন, জিন্নাতকে মেরে ফেলবেন, জিন্নাতকে বন্দি করে ফেলবেন, মানুষের জাদুগুলোকে নষ্ট করবেন, তদবির কারক যারা আছে তাদের বিরুদ্ধে আপনি তদবির করবেন। এইরূপ একটা সরজমিনে যখন আপনি নামবেন, তখন আপনার কিছু না কিছু ক্ষতি হওয়ার তো সম্ভাবনা থাকে। যেমন জিনে আক্রমণ করতে পারে, তারপরে মানুষের শত্রুতা করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই অসুবিধাগুলো থেকে আমরা পরিত্রাণ কিভাবে পেতে পারি? এগুলা থেকে পরিত্রাণের জন্য যদি আপনার মনোবল ভালো হয়, তিনটা কাজ যদি আপনি করেন, তাহলে আপনার শত্রু জিন হোক বা মানুষ হোক, আপনার বা আপনার পরিবারের কোনো কাজ ক্ষতি করতে পারবে না। এক নম্বর কথা হলো আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে। আপনি যদি পূর্ণ আস্থার সাথে কাজ করেন যে না আমি মানুষের খেদমতে ফল সেবা দিচ্ছি, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে আল্লাহ তাআলা আমার কোনো ক্ষতি করবে না, এর পূর্ণ আস্থা যদি থাকে আপনার, কোনো অসুবিধা হবে না। আর আমরা একটু পরে দুই নম্বর কাজ, আমরা একটু পরে সকাল সন্ধ্যার কিছু আমল মুদাব্বিরকে দিব। এই সকাল সন্ধ্যার আমলগুলো যদি মুদাব্বির করতে থাকে, তাহলে আশা করা যায় মুদাব্বিরের কোনো অসুবিধা হবে না। তিন নম্বর কাজ হলো সবসময় মনোবল ঠিক রাখা। সামান্য একটু সর্দি লাগছে, পাঞ্চা বান দিতে যায় ইব্রাহিম খলিল ভাইয়ের মতো পাঞ্চা বান দিচ্ছে, জিব্বায় কাপড় কামড় লেগে গেছে, চিন্তা হলো যে আমার জিনে ধরছে বা আমাকে ক্ষতি করছে। এইরূপ মনোভাব আপনার মধ্যে রাখা যাবে না। মনোভাবটা এমন রাখতে হবে যে স্বাভাবিক অসুস্থতা মানুষের মধ্যে আসে, আমার মধ্যে আসতে পারে, কিন্তু আমার মধ্যে আসলেই যে আমি জিন্নাতে আক্রান্ত বা আমার শত্রু আমাকে ঘাইল করছে এই চিন্তা করা যাবে না। মনোবল শক্ত রাখতে হবে। তো এই কয়েকটা কাজ যদি আপনি সঠিকভাবে পালন করতে পারেন, আশা করা যায় আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি যে একজন মোতাব্বির আসলে সকাল সন্ধ্যা কি আমল করবে, এই ব্যক্তি অন্য ব্যক্তি থেকে কিভাবে আলাদা হবে। কথা হলো একজন তদবির কারক তদবির লিখে দিলে, একটা পানি পড়ে দিলে সেটাই মানুষের ফায়দা পায়। সাধারণ লোকেরা যারা আমরা তদবির করি না তারা দিলে তেমন ফায়দা পায় না। এর কারণ কি? কারণ তার মধ্যে এবং আমার মধ্যে একটা পার্থক্য হতে হবে। এই পার্থক্য কিভাবে হবে সেই বিষয়টা, তো এইটা হলো প্রথম 40 দিনে একজন মোদাব্বিরের আমল। প্রথম 40 দিন মোদাব্বির এই আমলগুলো চলমান রাখবে। চলমান রাখার পর 40 দিন শেষ হইলে এরপর থেকে এই আমল বাদ না, এরপর থেকে এই আমল আজীবন চলতে থাকবে। যতদিন আপনি দুনিয়ায় থাকবেন ততদিন পর্যন্ত এই আমল চালাইতে থাকবেন, প্রতিদিন ফজরের পরে এবং মাগরিবের পরে পড়বেন। এখন কথা হলো যারা এই জায়গায় আছে অনেকেই চিন্তা করতেছে যে যে আমলগুলোর কথা বলছে হুজুর, এ তো করতে আমার 2 ঘন্টা লাগবে, তো এই আমলগুলো আমি করবো কিভাবে? আর বিষয়টা হলো প্রথম দিকে একটু কষ্ট হবে। আপনি যদি আমল করতে করতে অভ্যাস বানায় নেন, তারপরে আলহামদুলিল্লাহ আপনি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি পর্যন্ত আস্তে আস্তে ওগুলা পড়া হয়ে যায়। তো আমরা তো আমার বাড়িতে থেকে তো মসজিদে যেতে 5-7 মিনিটের মতো 5 মিনিটের মতো লাগে। তো আমি আলহামদুলিল্লাহ মসজিদে যাই, নামাজ পড়ে ফজরের পরে বাড়ি আসতে আসতে অধিকাংশ করা হয়ে যায়। পরে বাড়িতে বসে কিছু করে কোরআন শরীফ তেলাওয়াত করে তারপরে বাকি কাজ শুরু করি। তো আলহামদুলিল্লাহ হয়ে গেলে এটা এক জায়গা বসেই করতে হবে, ধ্যান করতে হবে, এটা জরুরি না। আপনি যে অবস্থায় আছেন শুধু আমলটা করার উপর অভ্যস্ত হন, ফজরের পরে মাগরিবের পরে আমলটা যেন হয়, এটা হলো মূল বিষয়। এই প্রথম 40 দিনের আমলটা আজীবন মুতাব্বিরের করতে হবে, এটা বন্ধ দেওয়া যাবে না। প্রথম 40 দিন শেষ হলে আল্লাহ তাআলার একটা সিফাতি নাম আছে ইয়া খাফিদু। এই যে দেখাচ্ছি আমরা, এই যে ইয়া খাফিদুর আমলটা আপনার করতে হবে। ইয়া খাফিদুর আমলটা কিভাবে করবেন? এই আমলটা মোট 40 দিন করতে হবে। প্রতিদিন 3125 বার করে পাঠ করতে হবে ইয়া খাফিদু। প্রতিদিনে 3125 বার। এভাবে আপনি 40 দিন পর্যন্ত করবেন, তাতে 1,25,000 বার হবে। শেষ দিনে যে কিছু অবশিষ্ট থাকবে ওটা আপনি পড়ে দিবেন। তো এই 40 দিনে আপনি ইয়া খাফিদুটা 1,25,000 বার করে পাঠ করতে করতে 40 দিন পাঠ করবেন, তাতে আপনার 1,25,000 বার হবে। তাহলে এই আমলটা আপনার হয়ে যাবে। এই আমলটা কি করলে কি ফায়দা হবে? যদিও অধিকাংশ মানুষে এই ফায়দাটা বুঝে আসে না, তারপরে এই আমলটা এই জন্য আপনারা ইয়া হাফিজুর আমলটা করে নেবেন। গেল। তৃতীয় 21 দিনের আমল যেটা আপনাদের করতে হবে সেটা হলো অজানাল জান্নাতাইনের দান। এই অজানাল জান্নাতাইনের দানের আমলটা আপনাদের করতে হবে। ওস্তাদ যে জি বলেন। আমলটা কতবার প্রতিদিন কতবার করে? 3,125 বার, 3,125। এরপরে আমাদের তৃতীয় 21 দিনের একটা আমল করতে হবে, সেটা হলো অজানাল জান্নাতাইনের দানের আমল করতে হবে। অজানাল জান্নাতাইনের দানের আমলটি হলো প্রতিদিন 11 শতবার করে পাঠ করতে হবে। এভাবে 21 দিন করতে হবে আমলটা।
অজানাল জান্নাতাইনি দান এই আয়াতটা প্রতিদিন 1100 বার করে পাঠ করে কতবার হুজুর এটা? 1100 বার, 1100 বার। 1100 বার? জি জি, এভাবে করতে হবে হলো 21 দিন। এই জি। 21 দিন অজানাল জান্নাতাইনের দান আমল করলে আপনি এটার আমেল আমেল হয়ে যাবেন। এটার ফজিলত হলো, এটা যখন আপনার এখলাসের সাথে ভালোভাবে ভালো নিয়তে, যারা মিউট খুলি একটু কষ্ট করে করে দিলে ভালো হয় আর কি। যাই হোক, তো এই আমলটা করার পরে আপনি যে ফাজাইল হবে সেটা হলো, এই আমেল যখন আপনি হয়ে যাবেন, তো আপনি যে কোনো একটা নাবালেগ বাচ্চা, সে মেয়ে হোক বা ছেলে হোক, তাতে সমস্যা নাই, তাদের এই নখের উপর আপনি কালো কালি, মার্কার কালি যেটা আছে, এটা মাইখে তারপর আতর মেখে দিবেন। আতর মেখে দেওয়ার পর অজানাল জান্নাতাইনি দান এটা 3 বার পড়ে এই নখের উপর ফুঁক দিবেন। ফুঁক দেওয়ার পর ওই বাচ্চাকে বলবেন যে তুমি ভালোভাবে দেখো এর মধ্যে কাউকে দেখা যায় কিনা, তো দেখবেন যে ওই বাচ্চাটা ওই নখের মধ্যে মুয়াক্কিলকে দেখতে পাবে।